আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ আমার নবী পাকে প্রেমিকেরা, এ আমার রাসূলের দিওয়ানারা, আমার আল্লাহ পাক বলেছে বান্দা, এ আমার বান্দা বান্দি, আমার মনের বড় আশা, মনের বড় তামান্না, আমার বান্দা দুনিয়া জমিনে যাবে, আমার ইবাদত বান্দেগি করবে, আমার পায়রাবি করবে, আমার গোলামতি করবে, আমার দাসত্ব করবে। যখন আমার বান্দা আমার দাসত্ব করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যাব। বাপেরা, যুবকেরা, দুনিয়া জমিনে তোমার আমার পাড়াতে খেলা যখন হয়, 16 টিমের খেলা, 32 টিমের খেলা, ওই খেলার শেষেতে যখন ফাইনাল খেলা হয়, ফাইনাল খেলার পরে যে ফাইনাল ট্রফিটা নেয়, হাজার হাজার মানুষের সামনে ট্রফি দেওয়া হয়। এ তো সামান্য থানার মধ্যে আপনাকে দেওয়া হয়, কোন জেলার মধ্যে মানুষের সামনে দেওয়া হয়, কোন রাজ্যের মধ্যে আপনাকে দেওয়া হয়, কোন ওয়েস্ট বেঙ্গলের মানুষের সামনে আপনাকে দেওয়া হয়, কিন্তু ভারতবর্ষের জমিনের সামনে দেওয়া হয়, পৃথিবীর জমিনের সামনে দেওয়া হয়। কিন্তু আমি আল্লাহ পাক, আমি খালেক ও মালিক, আমার বান্দা বান্দি যখন আমার রাস্তায় পায়রাবি করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যখন ওয়াসিলা ধরবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার বান্দা বান্দি যখন আমার হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, আল্লাহ আল্লাহ রাসূলের পথের উপরে যখন জীবনকে অতিবাহিত করবে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশরে কোটি 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 মানুষের সামনে ওই বান্দাকে পুরস্কার করে দেব। আমার নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া 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 করে পাগল করে গেলে হবে না, দুনিয়া দুনিয়া করে পাগল করে হবে না। দুনিয়া তো কিছু দিনের দুনিয়া, কোন মানুষের 30 বছর, কোন মানুষের 10 বছর, কোন মানুষের 50 বছর, কোন মানুষের 60 বছর, 70 বছর, 100 বছর। আজকে সমাজে 100 বছর আর দেখা যায় না। কিন্তু সামান্য জিন্দেগি পাওয়ার পরে আল্লাহ আল্লাহ রাসূলকে যদি ভুলে যাও, আল্লাহ আল্লাহ রাস্তা যদি ভুলে যাও, তোমার জিন্দেগি কামিয়াব হবে না, তোমার কবরে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। এ যুবকেরা, দুনিয়ার জমিনে এই কিছুক্ষণের দুনিয়াটা আপনাকে আমাকে মনে করতে হবে, এটা আমার আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আল্লাহ আপনাকে যে সুন্দর রেখেছে, আল্লাহ আপনাকে যে ভালো রেখেছে, আল্লাহ আপনাকে যে সুন্দর করে বানিয়েছে, সব থেকে মাখলুকের সেরা আমার আল্লাহ পাক তোমাকে আমাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে আমি গরু বানিয়েছি, আমি ছাগল বানিয়েছি, আমি ভেড়া বানিয়েছি, আমি কুকুর বানিয়েছি, আমি নদ নদী বানিয়েছি, আমি সাপ বিচ্ছে বানিয়েছি, কিন্তু অনেক মাখলুককে বানিয়েছি। কিন্তু তাদের থেকে তোদেরকে কুকুর বানাতে পারতাম, তোদেরকে গরু বানাতে পারতাম, তোদেরকে হাঁস বানাতে পারতাম, তোদেরকে মুরগি বানাতে পারতাম, তোদেরকে ছাগল বানাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক তোদেরকে ভালোবেসে আমি সব থেকে উত্তম মাখলুক আমার বান্দাদের জন্য তোদেরকে বানিয়েছি। সুন্দর বানিয়েছে কাদের? আল্লাহ আপনাকে আমাকে সুন্দর বানালো, বানিয়ে কিছুদিনের জিন্দেগি দিল। দেবার পরে আল্লাহ বলছেন গুনাহ থেকে হেফাজত থাক, গুনাহ থেকে হেফাজতে থাক। শয়তান চায় তো লুলিয়ে দিতে, শয়তান চাইবে তোকে গুনার কাজের দিকে নিয়ে যেতে। শয়তানের কাজটাই হলো এটা, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে নিয়েছে, আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে পথভ্রষ্ট করব, গুমরাহ করব। আল্লাহ তখন বলেছে যে সত্যি আমার বান্দা হবে, যে সত্যি আমাকে জানের থেকে পেয়ারা মনে করবে, সে কোনোদিন তোর রাস্তায় যাবে না, সে আমাকে ভালোবাসবে আর আমার হাবিবকে ভালোবাসবে। একটু জোরে। তাহলে ভালোবাসাটা আগে দেখতে হবে, কাকে ভালোবাসবে। যদি শয়তানকে ভালোবাসে, শয়তানের রাস্তায় জিন্দেগি কাটালে আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে তোকে শয়তানের সঙ্গে তুলবো। তুই খেলোয়াড়কে ভালোবাসলে খেলোয়াড়ের সঙ্গে তুলবো, তুই যদি হিরোইনকে ভালোবাসি হিরোইনের সঙ্গেই তুলবো, তুই যদি ফ্রি ফায়ারকে ভালোবাসি ওর সঙ্গেই তুলবো, তুই যদি টিকটককে ভালোবাসিস ওর সঙ্গেই তুলবো, তুই যদি পাবজিকে ভালোবাসি ওর সঙ্গেই কাল কিয়ামতে তুলবো।
আর যদি তুই নবীকে ভালোবাসিস, কিয়ামতের ময়দানে নবীর সঙ্গেই শাফাআত করাবো। কাকে ভালোবাসবেন ওটা আগে নিজেকে চিন্তা করতে হবে। শয়তান চাইবে, শয়তান চাইবে। আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, আপনারা, আমার নবী পাখির প্রেমিকেরা, আমার শুনে দিবানারা, কান কাড়া করে শুনে নাও ও আমার হাওড়া জেলার মানুষেরা। শয়তানের কাজ হলো তোমাকে পথভ্রষ্ট করা, শয়তানের কাজ হলো গান বাজনা সব সময় লিপ্ত হয়ে থাকা। শয়তান চাইবে সব সময় তোমার জিন্দগিটা শয়তানের রাস্তায় অতিবাহিত করাবে। কিন্তু আমার আল্লাহ পাক বললে, বান্দা, এ আমার বান্দা বান্দি, একবার ভেবে দেখ, একবার বুঝে দেখ, ওই বান্দা কেন শয়তানের রাস্তায় চলে গেলি, কেন এবার শয়তানের রাস্তা ধরলি? আল্লাহ পাক বলছে, বান্দারে, তোর জন্য আমি আসমান বানালাম, তোর জন্য জমিন বানালাম, তোর জন্য চন্দ্র বানালাম, তোর জন্য সিতারও বানালাম, তোর জন্য গাছপালা, নদ নদী সবকিছু আমি একমাত্র আমার বান্দা বান্দীদের জন্য বানিয়েছি। বান্দারা দুনিয়া জমিনে ইবাদত বন্দেগী করবে, আমার বান্দারা আমার কথা স্মরণ করবে, আমার কথা স্মরণ করে আমার বান্দারা আমার ইবাদতে মশগুল থাকবে। যখন আমার বান্দা বান্দি আমার ইবাদত করবে, আমি আল্লাহ পাক তার কোনো জিনিস অসুবিধে হবে না, সব সমস্যার আমি আল্লাহ সমাধান করে দেব। করবে না করবে না গো? আল্লাহ সমাধান করবে না করবে? আল্লাহ সমাধান করে, যদি শয়তানের রাস্তা থেকে দূরে চলে আসতে পারে। তাহলে এক নম্বর, শয়তানের রাস্তা ছাড়তে হবে। শয়তানের রাস্তা অনেক, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া সব শয়তানের রাস্তা। মদের রাস্তা কি এটা? নবীর রাস্তা? জোরে বলো না। এখন ঘোলা পানি এখন চলছে, ঘোলা পানি 20 টাকা ঘোলা পানি আর একটা চিপস। ও ভাবতে যে কেউ দেখতে পায় না, ভাবতে যে কেউ দেখতে, পাড়ার লোক দেখতে পায়নি, আমার বিবি দেখতে পায়নি, আমার মা দেখতে পায়নি, আমার বাপ দেখতে, ভাই বোনা দেখতে পায়নি, মাঠের কোণে চলে গেছে 20 টাকার ঘোলা পানি খেয়ে। কি হলো রে? অ্যাকশন নিয়েছে, এসছে। আল্লাহ যখন আর একটু পয়সা দিয়েছে, বড় বোতল ধরেছে। কি ধরেছে বাপ? ঘোলা পানি ছেড়ে দিয়েছে, বড় বোতল, বড় বোতল, বুঝতে পারছেন? আবার অনলাইন করেছে, অনলাইন করে ঘরে এসতে যে পার্সেল। সলিমুদ্দিন ঘরে এসে ঠকঠক, সলিমুদ্দিন আছো? বলছে হ্যাঁ আছি। ঘরের বাইরে বেরিয়ে পার্সেল নিচ্ছে। বিবি জিজ্ঞাসা করছে কি এসছে গো? বলছে পার্সেল, পার্সেল। বলে ওসব বুঝবে না, ছাদের উপরে গেছে গভীর রাত্রিতে, চুপচাপ খেয়ে ঘরে ঢুকে গেছে। বুঝতে পারছেন না? এটা কি সব আল্লাহ রাস্তা না শয়তানের রাস্তা? এ ভাবতে যে দুনিয়ায় কেউ দেখতে পায়। দেখছে কে? জোরে বলো। আল্লাহ দেখছে। আচ্ছা, দুনিয়াতে চোরকে চুরি করে ফেললে, ঘরে চোর ঢুকেছে, চোর, আর চোর ঢুকেছে গভীর রাত্রে, নাক ডেকে ঘুমোচ্ছে। চোর এখন ঢুকেছে, সব ঘর লুটপাট করে দিয়ে চলে গেছে। সকালে ঘুম ভেঙেছে, কি হলো, কে নিয়ে গেল? সিসিটিভি ফুটেজ খুলতেছে, দেখতো সিসিটিভিটা খুলতো, কে এসছিল। সিসিটিভিটা খুলে দেখতেছে, ওরে বাপ, ই তো রাত 3টের সময় সলিমুদ্দিন এসে তোলপাড় করেছে। তাহলে মানুষ চোর ধরতে পারছে না, পারেনি। আর কথা বলছে না কেন? মানুষ ফুটেজ খুলে চোর ধরতে পারে না, পারেনি। তাহলে মানুষ যদি ফুটেজ খুলে, সিসি ক্যামেরা খুলে যদি চোর ধরতে পারে, যে আল্লাহ বান্দাদের বুদ্ধি দিয়েছে, সামান্য ব্রেন দিয়েছে, বলছে সামান্য দিয়েছি, এই ব্রেনে এরোপ্লেন চালাচ্ছে, এই ব্রেনে ট্রেন চালাচ্ছে, এই ব্রেনে একটা লোহা পানিতে পড়ে গেলে পানির নিচে চলে যায়, কয়েক টন লোহা ভারী পানির উপরে ভেসে যাচ্ছে। সব বুদ্ধি কে দিয়েছে? এই সামান্য বুদ্ধি। পেটের ভিতরে কি আছে ডেকে বলে দিচ্ছে, ব্রেনে কি কোন জায়গায় পানি আছে দেখে বলে। সব বুদ্ধি কার? সব আল্লাহ বুদ্ধি মানুষের দিয়েছে। কথা বুঝছেন না? আর আল্লাহ চোর ধরতে পারবে না? কি মনে হচ্ছে? ভাবছেন জমির আলা আছে, কান আছে, কি আছে, সন্ধে হয়ে গেছে, কেউ দেখতে পায়নি। কেন? আল্লাহ বলছেন ভাববি না কেউ নেই, কেউ এর মধ্যে ভাববি আমি আল্লাহ আছি। কেউ এর মধ্যে
আমি আছি, দুইজন যেখানে থাকবে ওখানে দুইজন নেই, ওখানে ভাববি তিনজন আছে। আমি আছি, আমার বন্ধু আছে, ভাবছে দু বন্ধুতে সট্টাপট্ট। আল্লাহ বলছে দুটো বন্ধু নেই, ওখানে আর একটা বন্ধু আছে। আল্লাহ বলছে ওটা আমি আছি। কে আছে? তাহলে আল্লাহ বলছেন বান্দা জীবনে পরিবর্তন হতে হবে। বান্দাকে কোনো লুকিয়ে ছুপিয়ে লাভ নেই। মানুষ কি করে? মানুষ আপনাকে জেলে দিতে পারে, মারতে পারে। আল্লাহ বলছে বান্দা যদি শুধরে যায় তার জন্য জান্নাত 8টা আছে, আর যদি বান্দা না শুধরায় তার জন্য জাহান্নাম আছে কটা? 7টা। এ আযাব ভয়ানক আযাব। এ জেলের মধ্যে ঢুকলে বেরোবার জন্য কত কেস লড়তে হচ্ছে, কত হচ্ছে না? জুতো ছিঁড়ে যাচ্ছে পয়সা বার করতে করতে, জেল থেকে বেরোতে চাইছে। 1 সপ্তাহ যদি জেলে থাকে না, ও জেলে ঢুকলেই বুঝতে পারে কি কষ্ট আযাব। আল্লাহ বলছে এ তো সামান্য, ওতে তো খাবার পাবি, শোয়ার ব্যবস্থা পাবি, সব পাবি, কিন্তু আমার আযাবটা এইরকম আযাব ভাববি না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যে আযাব দেব, এই আযাবের কথা শুনলে আপনারা আজকে ঘুমাতে পারবেন। বলবো 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 বললে ঘুমাতে পারবেন না, আর কতদিন টাল বেটাল সামলাতে লাগবেন। আল্লাহ বলছে বান্দা যদি আমার আযাব যদি জানে, মন থেকে দিল থেকে একবার ভাবে, একটু সামান্য বলি না, বলবো, তবে তো আল্লাহর ভয় অন্তরে তৈরি হবে গো। আল্লাহর ভয়টা কি? গরমের সময় চৈত্র বৈশাখে গরমে সূর্য কত দূরে, তাতেই ঘরেতে টিনের ঘর হলে থাকতে পারিনি, এসি লাগাচ্ছি, কুলার লাগাচ্ছি, তাতেও কষ্ট, বেরোলেই কষ্ট। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে ওই সূর্যটা আমি কত 1 থেকে 1.5 হাত উপরে আমার সূর্য থাকবে। ওই মগজটা টকবক টকবক করে ফুটবে, আর জিভটাকে পায়ের নিচেই করে দেবে। কানটা দেখতে পাচ্ছেন ছোট, কুলোর মতন হয়ে যাবে বড়, আর বয়স সকলের এক হয়ে যাবে 33 বছর। কত বছর? বয়স্ক যদি মারা যায় তারও জওয়ান, ছোট বাচ্চা মারা গেলে তারও বয়স 33, সব জোয়ান তৈরি করে দেবে আল্লাহ। জোয়ান করে ওই অবস্থায় তৈরি হবে। দুনিয়াতে পুঁজ আপনি আমি ঘৃণা করি। আল্লাহ বলছেন আমার বান্দাদের জন্য সব থেকে নিকৃষ্ট, সব থেকে ভালো খাবার সেটা হলো পুঁজ। সেটা কি? গরম পানি আপনাকে আজকে এখন যদি দেয়, খেতে পারবেন? আমি খেতে পারবো? বলুন, আলাজি পুড়ে যাবে না যাবে? আল্লাহ বলছে আমার বান্দাদের জন্য গরম টকবক করে ফুটন্ত পানি রেখেছি, পুঁজ রেখেছি, রক্ত রেখেছি। ও খাবে আরো বেহুশ হয়ে যাবে। আর সবাই কি করবে? ওই পানির জন্য তড়পাতে থাকবে। দেখেন না, মাঠে থেকে এখান থেকে 1 কিলো 2 কিলোমিটার যখন দৌড়ে দৌড়ে আসে না, ওই মানুষটা পানির জন্য একটু পানি দাও, একটু পানি দাও করে না, করেনি? হাত এ করতে থাকে, মানে তার পিপাসার জন্য সে কাতরাতে থাকে, একটু পানি দাও, পানি দাও। ওই পরিস্থিতিটাকে একবার চিন্তা করুন। আল্লাহ বলছেন ওই থেকেও ভয়ানক পরিস্থিতি হবে, সামান্য পানি দেবারও কেউ লোক থাকবে না। সে যে যার নিয়ে সে তার পেরেশান। সামান্য ভূমিকম্প হলে বাপ ছেলেকে বাঁচাবে না, ছেলে বাপকে বাঁচাবে। হ্যাঁ, কিছুদিন আগে দেখেননি, নেটে সার্চে করে আপনি দেখবেন, ভূমিকম্প আল্লাহ দিয়েছে, 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং সব ভেঙে পড়ে গেছে। কে কাকে বাঁচাবে বলুন? আল্লাহ পাক বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের ময়দান যখন শুরু হবে না, জুলজিলাত হয়ে যাবে, তন্ন বিতন্ন হয়ে যাবে। আল্লাহ বলেছে বান্দারে, আমি যখন কিয়ামত হবে না, আমি একটা ফেরেশতাকে সব সময় নিযুক্ত করে রেখেছি। এই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাই। কি করে রেখেছি? একটা সিঙ্গার করে রেখেছি, ওতে মুখটা ঠেকিয়ে রেখেছে। আল্লাহর হুকুম হবে, ফু দেবে, এই সারা পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে। গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, ঘর বাড়ি, যেমন ফাটলে পানি ফাটলে কেমন হয়, একটা তুলোওয়ালা দেখবেন, তুলো আসে মারে না, তুলো উঠতে থাকে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা ওই রকম পরিস্থিতি হবে, যদি আমার বান্দারা একটু বিশ্বাস করে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ যে কথা বলেছেন এটা সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? জবান খুলে বলতে হবে, সত্য না মিথ্যা?
অনেকজন ভাবছে মানে মিথ্যা, একটু জোরে বলুন সত্য না মিথ্যা? তাহলে সত্য যদি হয় আজকে থেকে আপনি ভাবুন, তাহলে এই পরিস্থিতি কে কাকে বাঁচাবে? সামান্য তোমার বাপ একটু অসুবিধায় পড়ে গেলে ছুটে ছুটে যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে বাঁচাবার মতন পরিস্থিতি নাই। আসেন বাপেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে। আল্লাহ পাক বলেছে, বান্দা, এ আমার বান্দা বান্দি, দুনিয়া জমিনে শয়তানের রাস্তা তোমাকে ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, ব্যভিচার ছাড়তে হবে, নোংরা কাজ ছাড়তে হবে। সমাজে যত নোংরা কাজ আছে সমস্ত নোংরা কাজকে যখন ছেড়ে দেবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যাব। আমার আল্লাহ পাক বলবে, বান্দা, এ আমার বান্দা বান্দি, যখন আমার বান্দারা আমার হুকুম মোতাবেক জিন্দগি চালাবে, আমার হুকুম মোতাবেক তারা জিন্দগি চালাবে, আমি আল্লাহ পাক তাদের পুরস্কারের ব্যবস্থা নিজে করে দেব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো শয়তানের রাস্তা ছাড়তে হবে, দুই নম্বর আল্লাহর ভয় আনতে হবে। আল্লাহর ভয়টা কি গো? আল্লাহর ভয় হলো, আল্লাহ বলেছে, বান্দারে, এ আমার বান্দা বান্দি, আমি দুনিয়া এইভাবে লন্ড ভন্ড করে জিনাত করব, দুনিয়া জমিনে দুনিয়াতে লয় করে দেব, ক্ষয় করে দেব, ফানা হয়ে যাবে। কিন্তু আমার বান্দারা যদি একবার চিন্তা করে, আমার বান্দা একবার যদি ভাবে, দুনিয়া তাকে ভালো লাগবে না, লাগবে না, লাগবে না। দুনিয়া দুনিয়া করে যারা আজকে পাগল হয়ে যাচ্ছ, আজকে দুনিয়া তোমার জন্য এটা হলো ক্ষেত খামার। এটা কি? একটা খেলার জায়গা, মাঠ দেখেননি? প্লেয়াররা আসে মাঠেতে, কিছুক্ষণ খেলে, আবার যে যার গন্তব্যস্থলে চলে যায়। সারা জীবন থাকে? সারা জীবন থাকে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর ভয় তো তোমাকে আমাকে করতে হবে, আল্লাহর ভয় তোমাকে আমাকে করতেই হবে। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা, যখন আল্লাহর ভয় তোমার মধ্যে অন্তরের মধ্যে আসবে না, ওই সময় কিয়ামতের ময়দানে তোমাকে কে বাঁচাবে? কবরের আযাব তোমাকে কে বাঁচাবে? আল্লাহ পাক বলেছে, বান্দা রে, দুনিয়া জমিনে মানুষের ঘর হলো চারটে, আইনামা ইয়াদুরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ পাক কোরআনে আবার অন্য জায়গায় বলতে লাগলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ দুনিয়া মানুষেরা, দুনিয়া মনে করলে এটা ঘর, এই দুনিয়া ঘরের জন্য শ্বেত পাথরের ঘর বানালে, তুমি তোমার পাকার বাড়ি বানালে, তুমি তোমার ঘরটা ছাদ করে নিলে, তুমি শ্বেত পাথর বানিয়ে সুন্দর খাট বিছানা তৈরি করলে। কিন্তু আমি আল্লাহ বলেছি, বান্দারে, মানুষের জন্য ঘরগুলো চারটে। এক নম্বর ঘর হলো মায়ের গর্ভের ঘর। মায়ের গর্ভ হলো একটা ঘর। 10 মাস 10 দিন যখন কষ্ট করে আল্লাহ পাক ওই সময় তোমাকে যখন মায়ের গর্ভে রেখেছে, ওই ঘরটা হলো একটা ঘর। যখন আমার আল্লাহ পাক ওই মায়ের গর্ভ থেকে দুনিয়া জমিনে রাখে, এই দুনিয়াটা কিছু দিনের জন্য পরীক্ষা শুরু করে দেয়। এই দুনিয়াটা হলো আর একটা ঘর, আর একটা ঘর, আর একটা 3 নম্বর ঘর হলো দুনিয়া জমিন থেকে। যখন এই দুনিয়া জমিন থেকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু যখন হয়ে যায়, আপনাকে আমাকে সকলে মিলে দাফন করে অন্ধকার কবরে রেখে দিয়ে আসে। ওই অন্ধকার কবর হলো আর একটা ঘর। আর 4 নম্বর ঘর হলো কবর থেকে আল্লাহ পাক হাসরে তুলবে, ওটাও আর একটা ঘর। কিন্তু আল্লাহ পাক বললেন, বান্দারে, এই 4টি ঘরের মধ্যে সব থেকে দামি ঘর হলো, সব থেকে উত্তম ঘর হলো, সেই ঘরের নাম হলো কবর। কবর, 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 সেটা হলো 3.5 হাত কবর। এই 3.5 হাত কবরের মধ্যে কোনো কিছু থাকবে না। তোমার বাপ, তোমার মা, তোমার সন্তান, তোমার পরিবার, কেউ কাউর থাকবে না। ওই ঘরের মধ্যে জানালা নাই, দরওয়াজা নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, শুধুমাত্র মাটিতে শুতে হবে, শুধুমাত্র কাফন নিয়ে ওই ঘরে যেতে হবে। ওই ঘরটা যদি আপনার আমার জন্য আসান
হয়ে যায়, আপনার আমার জন্য আশা হয়ে যায়। আল্লাহ পাক বলেছে বান্দা সমস্ত ঘরটা তোর জন্য মিজান আশা হয়ে যাবে, তোর জন্য ফুলসিরাত আসান হয়ে যাবে, তোর জন্য আল্লাহ পাকের দিদার আসার হয়ে যাবে, আর তোর জন্য আমার আল্লাহ পাকের জান্নাত আসান হয়ে যাবে। হে যুবকেরা, তরুণেরা, সেই জন্য আপনাদেরকে বলি কবরের ভয় তৈরি করতে হবে, আল্লাহর ভয় তৈরি করো যে আল্লাহ তোমার জান দিয়েছে, আল্লাহ তোমার জান নেবে, হসপিটালে চলে যাবে। হসপিটালে গেলে আপনার আমার কথা একটা কথা মনে হবে, কোনো মানুষের হাসি আবার কোনো মানুষের দুঃখ, কোনো মানুষ হাসছে আবার কোনো মানুষ কাঁদছে। ব্যাপারটা বুঝতে পারলাম না হুজুর, কেন কাঁদছে কেন হাসছে? 1 তারিখে দেখো একটা ছেলের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়নি, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বাচ্চা হয়নি, কিন্তু 10 বছর পরে একটা ফুটফুটে সন্তান হয়েছে। ওই সন্তান হবার জন্য, ওই বাচ্চার জন্য তার দাদু, তার আত্মীয় স্বজন, তার বাপ সবাই মিষ্টি বিতরণ করছে, হাসছে। কথা ঠিক না বল? হাসে না হাসেনি? ওটা হাসছে। আর একদিকে কাঁদছে বাবা, বাপের অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়ে পড়েছে, মায়ের জন্য সন্তানের জন্য অনেক টাকা চলে গেল, অনেক অর্থ চলে গেল, অনেক সময় চলে গেল, দিন করে 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 হসপিটাল পিজি মেডিকেলে পড়ে আছি, কিন্তু পরক্ষণ আল্লাহ পাকের হুকুমে ওই পেশেন্টটাকে, ওই বাপটা যদি অসুস্থ হয়, ওই বাপটাকে বাঁচাতে পারলাম না। এরপরে অর্থ হলো আল্লাহ বলেছে তুমি যতই বড় নেতা হোক না কেন, যতই পণ্ডিত হোক না কেন, যতই গরু হোক, যতই কালো হোক, যতই লম্বা হয়, যতই পেটে হোক, যতই অর্থশালী হোক, যতই আমির হোক, যতই ফকির হোক, আল্লাহ পাক বলেছে মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না। মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে বাবা। এই জন্য আমার রাসূল বলেছে মৃত্যুকে স্মরণ করতে গেলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে যখন তৈরি হবে, আল্লাহর ভয় তৈরি করতে গেলে বেশি বেশি করে কবর জিয়ারত করতে যাও। কবরে যাও, গভীর অন্ধকার কবরে একবার যাও। তোমার দাদুটা শুয়ে আছে, তোমার বাপ শুয়ে আছে, তোমার সন্তানটা শুয়ে আছে, তোমার মা জনম দুঃখিনী মা শুয়ে আছে। এই গভীর 11টা 12টায় কোনোদিন গোরস্থানে গেছে? 5টা মিনিট দাঁড়িয়ে দেখুন তো দেখি, একবার ভাবতে হবে কথাগুলো। ভাবুন, নিজে নিজে অটোমেটিক জীবন শুধরে যাবে, কাউকে বলতে হবে না। এত গোরস্থানের সামনে যাবে, আধ ঘন্টা নয় 10 মিনিট 5 মিনিট চুপচাপ মেরে গোরস্থানটাকে দেখবেন আর স্মরণ করবেন। কত বাঁশ বাগান, কত শিয়াল দৌড়চ্ছে, কত সাপ আছে, কত ব্যাঙ আছে, কত বিছে আছে। এই জায়গায় থাকবো কি করে? আমি তো অনেক অট্টালিকা, আমার গাড়ি থাকি, আমার ঘরে তো আমার সুন্দর বিছানায় থাকি, আমার তো সুন্দর খাটে থাকি, কিন্তু ওই জায়গা ছেড়ে এখানে সত্যি আসতে হবে। এই সত্যি কথাটাকে উপলব্ধি করুন, সত্যি কথাটাকে একবার উপলব্ধি করুন। উপলব্ধি করলেই জীবন শুধরে যাবে। আসেন বাপেরা, যুবকেরা, মৃত্যুর কথাটা স্মরণ করতে হবে। কেননা মৃত্যুর কথাটা 1 তারিখে ইব্রাহিম আলা ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন, ইদ্রিস নবী আল্লাহ দরবারে বলতে লাগে, ও মাবুদ আল্লাহ, আমি দুনিয়াতে আমি মৃত্যুর মজাটা চাকতে চাই। মৃত্যুটা কতটা কষ্ট, মৃত্যুটা কতটা যন্ত্রণা, এই মৃত্যুর কথাটা আমি একবার বুঝতে চাই। ওই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ আল্লাহ, আমি কিছুক্ষণের জন্য মৃত্যু বরণ করতে যাইছি। আমার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, আমার মাহবুব ইদ্রিস নবী দুনিয়াতে কিছুক্ষণের জন্য মৃত্যু বরণ করতে চাইছে। যাও 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 যাও, আমার ইদ্রিস নবীর রূহটা কবজ করবে, কিছুক্ষণ রাখবে, আবার কিছুক্ষণের পরে তার দেহের মধ্যে প্রবেশ করে দেবে। মালাকুল মউত আসলেন। মালাকুল মউত আসার পরে ইদ্রিস নবীর কাছে এসে বলতে লাগলেন, ও ইদ্রিস নবী,
আপনি নাকি আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন, কিছুক্ষণের জন্য নাকি মৃত্যুবরণ করতে চাইছেন। হাক আল্লাহ, আমি সত্যি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, কিছুক্ষণের জন্য মৃত্যুবরণ করতে যায়। ওই সময় মালাকুল মউত একটা ঘরের মধ্যে ঢোকালেন, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে ইদ্রিস নবীকে শুইয়ে দেওয়া হলো। ইদ্রিস নবীকে শুইয়ে দিয়ে রূহটা বের করা হলো। রূহটা বের করার পরে কিছুক্ষণ পরে ইদ্রিস নবীর রূহের মধ্যে আত্মাটা দিয়ে দেওয়া হলো। আত্মাটা যখন দিয়ে দেওয়া হলো, ওই ইদ্রিস নবী এবার বলতে লাগে, ও মালাকুল মউত, আমার দুনিয়াতে আমি কিছুক্ষণের জন্য মৃত্যুর মজাটা চাকতে চেয়েছি, কেমন মৃত্যুটা হয়, কেমন মৃত্যুটা হয়। ওই সময় ইদ্রিস নবী বলেছিলেন, কোরবান যাও, কোরবান যাও। ইদ্রিস নবী বলেছিলেন, আল্লাহ তোমার মৃত্যুর কত কষ্ট যন্ত্রণা আমার মনে হলো একটা ছাগল যদি জীবিত দাঁড়িয়ে থাকে, তার ছালকে যদি ছাড়ানো হয় সে কত না কষ্ট পাবে। একটা গরু জীবিত দাঁড়িয়ে আছে, তার ছালকে যদি ছাড়ানো হয় কতটা কষ্ট হবে। একটা জীবিত মানুষ যদি দাঁড়িয়ে আছে, সেই জীবিত মানুষের ছালটাকে যদি ছাড়ানো হয়, আমি ইদ্রিস নবী মনে করলাম এর থেকেও বেশি কষ্ট রূহ বের করার কষ্ট হয়েছে। যখন রূহটা বের হয় না, এই রকম কষ্ট। ইদ্রিস নবী কি বলল? জীবিত মানুষের ছাল ছাড়ালে যে কষ্ট হয় তার থেকেও বেশি। আগো একবার ভেবে দেখবে না কথাটা, একবার নিজেকে উপলব্ধি করবেন না? একটা সামান্য ফোঁড়া হলে, ফুসকুড়ি হলে, পুড়ে গেলে কত যন্ত্রণা, কত জলে ছটকা ছটকি করে, থাকতে পারে না। হ্যাঁ, তাহলে একটা জীবিত মানুষের ছাল ছাড়ালে কত কষ্ট। নবী বলছে, আর তুমি আমি তো আলাদা কথা। নবীদের কষ্ট এইরকম হচ্ছে বলছে। বাপেরা, যুবকরে তো ইদ্রিস নবীর কথা বললাম, আর একটা শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, শেরে খোদা আলী তো এমন ছিলেন বাবা, ওই সময় তো নবী আল্লাহ দরবারে বলতে লাগে, ও মাবুদ আল্লাহ, আমি দুনিয়াতে কিছুক্ষণের জন্য মৃত্যু বরণ করতে যাই। শেরে খোদা আলী আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ পাক মালাকুল মউত আবার পাঠালেন, যাও 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 মালাকুল মউত শেরে খোদা আলীর দরবারে যাও। শেরে খোদা আলীর দরবারে এসে বলতে লাগলেন, ও আলী, আপনি নাকি কিছুক্ষণের জন্য মৃত্যু বরণ করতে চান। ওই সময় বললেন, হ্যাঁ আমি মৃত্যু বরণ করতে চাইছি। শেরে খোদা আলীকে একটা ঘরের মধ্যে নিয়ে যে শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দিয়ে রূহটা বের করা হলো। আবার কিছুক্ষণ পরে তার দেহের মধ্যে প্রবেশ করে দেওয়া হলো। ওই সময় শেরে খোদা আলী হুঁশ যখন ফিরেছে, তিনি বলতে লাগে, আমি আলী বলতে লেগেছি। আলীর মাকামটা একবার চিনেন, জানেন আলীটা কে ছিল বাবা? যে রাসূলুল্লাহর জামাতা, সেগুলো আলী। আপনার আমার তো নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি গোলাম জ্ঞানের শহর, দরওয়াজা হলো আমার আলী। আলী জোরে বল সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, আলী তো এমন মাকামের মানুষ ছিল বাবা, আমার আল্লাহ পাক যাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে, সে আলীকে আমার আল্লাহ পাক কতটা রহম করম করেছে দেখো। তিনি বলতে লাগে, যখন আমার রূহটা বের করা হয়েছে, আমার মনে হলো একটা মানুষকে যদি তরোয়াল দিয়ে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 1000 বার যদি একটা মানুষকে তরোয়ালের আঘাত দিয়ে মারা হয়, টুকরো 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 গোস্ত হয়ে যাবে। যে কষ্ট হবে, যে যন্ত্রণা হবে, তার থেকেও বেশি আমি আলী মনে করলাম, আমার আলী মনে হলো একটা মানুষের জীবিত থাকলে আর তার রূহটা যখন বের হয়, এর থেকেও বেশি কষ্ট মনে হয়। কত কষ্ট হয় গো, শেরে খোদা আলী বলছে। আর এদিকে ইদ্রিস নবী বলছেন, সেই রূহ বের করার কষ্টটা কতটা। দুনিয়াতে রূহ বেরোবে না গো? আজকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কাজ করছে, রূহটা বেরিয়ে গেলে কোনো সাড়া নেই, না হাত, না পা, না কিচ্ছু নেই। তার কতটা যন্ত্রণা কষ্ট। এই যন্ত্রণা কষ্টটা নিভাচ্ছে কে শুনবেন?
এই যন্ত্রণা আপনার আমার হবে না, আপনার আমার হবে না, কারণ আখিরি নবীর উম্মত হতে পেরেছি বলে। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন না? বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী পাকে প্রেমিকেরা, 1 তারিখে তো নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক 63 বছর জিন্দেগি অতিক্রম করে আল্লাহ পাক এবার বললেন হাবিবের রূহটা কবজ করা হবে। যাও 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 যাও, আমার হাবিবুল্লাহ দরবারে যাও। কিন্তু আমার হাবিবুল্লাহ দরবারে গেলে বেয়াদবি করবে না, আমার হাবিবুল্লাহ দরবারে গেলে কেউ আদব বজায় রাখবে। কি আদব করবে বাবা? 1 তারিখে দয়ান নবী, বিশ্ব নবী, নূর নবী, রূহটা কবজ করা হবে। রূহটা বের করার আগে মালাকুল মউত দয়ান নবীর হুজরা মোবারকের সামনে এসে দাঁড়িয়ে আছে। সামনে এসে দাঁড়িয়ে বা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম জানাতে লাগলেন, সালাম দিতে লাগলেন, সালাম দিতে লাগলেন। আপনার আমার দয়ান নবী বেটি ফাতেমাকে বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, যাও যাও, ঘরের বাইরে কে দাঁড়িয়ে আছে একটু দেখো দেখো। বেটি ফাতেমা বাইরে বেরিয়ে দেখে কিনা মালাকুল মউত দাঁড়িয়ে আছে। ওই সময় বেটি ফাতেমা আব্বা জানকে যে বলতে লাগে, ও আব্বা জান, এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আপনাকে সালাম দিয়েছে, আপনার সঙ্গে দিদার করতে যায়। ওই সময় আমার রাসূলুল্লাহ সব জানতে পারলেন, সব বুঝতে পেরে গেছে। আমার আল্লাহ পাক যা কিছু বলে আমার রাসূলুল্লাহ আগে থেকে সব কিছু জেনে যায়। জোরে বল সুবহানাল্লাহ। এই বাপেরা, যুবকেরা, কিন্তু রাসূলুল্লাহ রূহটা বের করবে, মালাকুল মউতকে ডাকা হলো, যাও যাও মালাকুল মউত আসো, মালাকুল মউতকে ডেকে নিয়ে আসো। মালাকুল মউত আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নিয়ে আসলেন। তো রাসূলের দরবারে যখন হাজির হলেন, রাসূলের দরবারে এসে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, বেয়াদবি নেবেন না, গুস্তাখিকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আপনি এই দুনিয়ায় থাকবেন না, আল্লাহ দরবারে দিদার করতে যাবেন। আমাকে বলা হবে এই কথা যে দুনিয়ায় থাকবে না কবরে যাবে, দুনিয়ায় থাকবে না আখিরাতে পাড়ি দেবে, কাউকে বলা হবে এই কথা? তো রাসূলকে বলা হচ্ছে, মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই দুনিয়ায় থাকবেন না আখিরাতে পাড়ি দেবেন, আল্লাহর সঙ্গে দিদার করবেন, আপনার রূহটা বের করবার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। রাসূল কি বললেন? রাসূল বললেন, ও আমার মালাকুল মউত, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে চাই, কিন্তু আমার শর্ত হলো একটা, আমার যে গুনাহগার উম্মতি, আগো ভাই যখন অসুস্থ হয়ে পড়ে আর একটা ভাইকে ডেকে বলে তো, হ্যাঁ, যে ভাই এদিকে শোনো না, তোমার এই 2-3টে ভাইপো আছে, আমি মনে হয় আর বাঁচবো না, মরে যাব, এদেরকে একটু দেখবে বাবা, বলে না, বলেন ভাই ভাইকে। কিন্তু রাসূল দুনিয়া ছেড়ে চলে যাবে, এই গুনাহগার উম্মতিদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাবে? এই জন্য মালাকুল মউত যখন এই কথাটা বলেছে, আমার রাসূল বললেন, আমি যেতে পারি, কিন্তু শর্ত হলো আমার এই গুনাহগার উম্মতিদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাব। বাপেরা, যুবকেরা, ওই সময় তো এক নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ দরবারে হাত তুলে মোনাজারি করতে লাগে, দোয়া করতে লাগে। আল্লাহ পাক বললেন, হাবিব, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার পিয়ারা, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিব, আপনি চিন্তা করবেন না, তার কারণ আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, সমস্ত নবীদের থেকে আপনাকে বেশি ভালোবাসি, সমস্ত পয়গম্বর থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনি হলেন আমার দোস্ত, আপনি হলেন আমার পিয়ারা,
তার কারণ হলো আল্লাহ পাক পিয়ারা মনে করে কি বলতে লেগেছেন। আল্লাহ বললেন আমি হলাম গফুরুর রহিম, মুহাম্মদ হলো রউফুর রহিম। আল্লাহ হলো কাদিরে কাদির, মুহাম্মদ হলো সিরাজুম মুনির। আল্লাহ হলো লা আয়েব, মুহাম্মদ হলো বে আয়েব। আল্লাহ হলো আল্লাহ লা আয়েব, মুহাম্মদ হলো বে আয়েব। আল্লাহ রব কে, মুহাম্মদ শাহ আরব কে। अल्लाह जुल जलाल है, मोहम्मद आमेना का लाल है। अल्लाह देता है, मोहम्मद लेता है। अल्लाह ओ नहीं, ओ अल्लाह नहीं, अल्लाह राज वाला है, नबी मेराज वाला है। आरो सुभान अल्लाह। ওই সময় আল্লাহ পাক বললেন হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনাকে আমি বেশি পিয়ার করি। তার কারণ হলো হাম নাসাল, নবী তো আসাল। হাম নাসাল মানে পরস্পর, হাম তো নাসাল, নবী তো আসাল। হাম কমতর, নবী हमसे बेहतर। हम अफजल, नबी अफजल। हम खाक, नबी पाक। हम खिता, नबी नबूवत से बादशाह। हम नूर से बहुत दूर, नबी सर से लेकर पांव तक नूर आला नूर। जोरे बोलो सुभान अल्लाह। हम ज़कात वाले, नबी तो सलावात वाले। हम गुनाह करने वाले, नबी गुनाह को बख्श करने वाले। हम जन्नत जाने वाले, नबी हाथ पकड़ के ले जाने वाले। हम कौसर पीने वाले, नबी जाम भर भर के पिलाने वाले। हम खुदा को तलाश करने वाले, और नबी खुद खुदा से मिलाने वाले। जो सुभान अल्लाह, अरे सुभान अल्लाह। আপনাকে আমি বেশি পিয়ার করে মহব্বত করি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, পারি না, পারি না। আপনি চিন্তা করবেন না, আপনি কি চাইছেন বলুন, বলুন। ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ তোমার সঙ্গে দিদার করতে চাই ঠিকই, কিন্তু আমার গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, এরা বড় পাপী, এরা পাপী বড় গুনাহগার, কিন্তু এদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাব। ওই সময় আল্লাহ পাক বললেন হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জামিন আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে গেলাম। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বাপেরা যুবকের বাত হয়ে গেল, আল্লাহ তো জিম্মা নিয়ে নিল। পরক্ষণ আমার মালাকুল মউত রাসূলুল্লাহ রূহটা বের করবে। আমার রাসূলুল্লাহকে একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ যেই ঘরে ছিলেন ওই ঘরে আমার দয়ার নবীর বিশাল হচ্ছে। মালাকুল মউত রূহটা বের করলো। এবার রূহটা বের করে কোথায় রাখবে আল্লাহ? ফেরেশতা বলছে আল্লাহ তোমার হাবিবকে তুমি ভালোবাসো, তোমার হাবিবের রূহটা কোথায় রাখবো আল্লাহ? কিন্তু রূহটা বের করার আগে একটা কথা বলেছিলেন, শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলে। ওই দেখো শুনবে না বলছে না, ওরে বাপ রে বাপ, মেজাজ নেই। এই তো বডি ক্রস করেছে। আপনারা সকলে শুনবেন, একটু হাত তুলে দেখি। যারা হাত তোলে তারা শুনবে না, থাক। আপনারা আগামী তো কোনো জায়গায় এখানে আসলে বলে দেবো। হ্যাঁ, এটা সবাই শুনবে না তো, সবাই শুনলে তো বলবো। দুজন চারজন হাত তুলে দেবো। হ্যাঁ আচ্ছা শোনা, এবার শুনবে কারা কারা হাত তোলেন দেখি। এখনো তোলেনি, হাত সব গুটিয়ে বার করতে পারছে না। বলে হুজুর আপনি যতই বলুন আমরা বার করব। ও জেজ নিয়ে বসে আছে, এইরকম মনে হচ্ছে নাকি? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरे आँखें, तरसती है मेरे आँखें, मुझे भी रोज़ा दिखा दीजिए। जोरे बोलो ना सुभान अल्लाह। मेरे आका मदीने में
मुझे भी अब बुला लीजिए अल्लाहुम्मा वला आले कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा মাশাআল্লাহ। যেখানে ছিলাম আলোচনা কোথায় ছিলাম যে আল ফেরেশতা মালাকুল মউত আল দয়ার নবীকে একটা শর্ত কি বলেছিল। শর্তটা হলো নবী বলেছিলেন মালাকুল মউত আমার রূহটা যখন বের করবে আসানের সঙ্গে বার করবে, তখন মালাকুল মউত বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়াতে আমি এতজনের রূহ বার করেছি, সব থেকে আপনার আসানের সঙ্গে মৃত্যুবরণ করব। কিসে করবে? আসান, কোনো কষ্ট দেব না। এই কথাটা কিন্তু বলেছিলেন, বলে দয়ার নবী রূহটা বার করা হলো। দয়ার নবী বিশাল হলো, রূহ বের হলো, কিন্তু এবার রূহটা রাখবে কোথায়? রূহটা রাখবে কোথায়? রাখার জায়গা কোথায়? ফেরেশতা নিয়ে গেছে জান্নাতে। আল্লাহ বলছে জান্নাতটাও তো আমার নবীর সাদকাই তৈরি হয়েছে, নবীর জন্যই তো জান্নাত তৈরি, তাহলে জান্নাতে রাখা যাবে? আল্লাহ কোথায় রাখবো? মালাকুল মউত আল্লাহ তাআলা কোথায় রাখবো? ইল্লিগিনে। বলছে ইল্লিগিনও তো নবীর সাদকায়। কোথায় রাখবো আল্লাহ? জাহান্নামে। বলছে তাও রাখবে না। কোথায়? আরশে আজিমে। বলছে না আল্লাহ, এ আরশে আজিম তো আমার নবীর জন্য তৈরি হয়েছে। আর কোথায় রাখবো আল্লাহ? আসমানে। আসমানে রাখবো আল্লাহ তোমার নবীর রূহটা? তখন বলছে আসমানটাও তো আমার নবীর জন্য তৈরি করেছে। জমিনে রাখবো আল্লাহ? বলছে জমিনেও তো আমার নবীর জন্যই তৈরি করেছি। একটু জোরে বলুন, নবীর জন্যই সব কিছু। না আসমান होता, ना चरिंदा होता, ना परिंदा होता, ना हजर होता, ना शजर होता, कुछ नहीं होता नबी के सदके। সব নবীর জন্য তৈরি হয়েছে, আমার নবীর জন্যই হয়েছে। নবী দুনিয়া এসেছে, আসার পরে সবাই খুশি। जमी बोली क्यों ना खुशी मनाओ, मुझे तो मोहम्मद मिल गया। आसमान ने कहा मुझे अहमद मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया। माशुक ने कहा मुझे माशुक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। चाँद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक दमक मिल गया। अदोरों ने कहा मुझे उजाला मिल गया। और नबियों ने कहा मेरा ईमान मिल गया। जोरे बोलो सुभान। नबी এসেছে সবাই খুশি, আর নবীর জন্য আসমান জমিন চরিন্দা পরিন্দা না হাজার না সাজার সব নবী কে ওয়াস্তে, সব নবীর জন্য সব কিছু হয়েছে। তাহলে নবীর রূহটা তো কোথায় রাখার জায়গা নেই, আল্লাহ কোথায় রাখবো? আমার নবী পাকের প্রেমিকেরা, আমার শুনে দিওয়ানারা, তো নবী বিশ্ব নবীর রূহটাও বের করা হলো। বের করার পরে এবার রূহটা আর কোনো জায়গায় রাখার মতন কোনো জায়গা নাই। ওই সময় এবার আমার আল্লাহ পাক বললেন ও মালাকুল মউত শোনো শোনো বাবা, শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ রূহটা আসমানে রাখা যাবে না, জমিনে রাখা যাবে না, চন্দ্রে রাখা যাবে না। আমার নবী কোন জায়গায় রাখার কোন জায়গা নাই। আমার হাবিবের রূহটা আমার মালাকুল মউত যাও 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 আমার হাবিবুল্লাহ রূহের দেহের মধ্যে আবার প্রবেশ করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা দুনিয়া জমিনে বলে নবী মরে গেছে মরে গেছে, না 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 না, আমার
আমার নবীর রূহটা বের করা হয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক আবার নবীর রূহের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার আল্লাহ পাক নবীকে জিন্দা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপেরা, যুবকেরা, সেই জন্য যখন রাসূলুল্লাহ রূহটা বের করেছে, আমার রাসূলুল্লাহ এবার জীবিত হলেন। জীবিত হবার বা আল্লাহকে বেবার বলতে লাগে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার ফেরেশতা তো বলেছিল আমার যখন রূহটা বের করবে, আমার যখন রূহটা বের করবে, এই বের করার সময় আসানের সঙ্গে আরামের সঙ্গে বের করবে। কিন্তু আমার মনে হলো অনেক কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি। তাহলে যদি আমাকে বলে আসানের সঙ্গে হয়েছে, তাহলে আমার গুনাহগার, খাতাকার, সিয়াকার, বাদকার আমার উম্মতিদের যখন রূহটা বের করা হবে, তাহলে তা কত না কষ্ট পাবে, যন্ত্রণা পাবে। আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে চোখের পানি ছেড়েছে। আমার রাসূলুল্লাহ কাঁদলেন। রাসূল কাঁদতে কাঁদতে আল্লাহ বললেন, হাবিব কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। কি হয়েছে বলুন, বলুন। আমার রাসূলুল্লাহ আবার বললেন, আল্লাহ, আমার গুনাহগার, খাতাকার, তারা তাদের রূহটা যখন বের করবে, মালাকুল মউত তাদের রূহ বের করার কষ্ট, যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। আমার গুনাহগার উম্মতিদের রূহ বের করার যন্ত্রণা, কষ্টটা আল্লাহ আপনি আমার সিনাতে দিয়ে দেন, আমার বুকের মধ্যে দিয়ে দেন, আমি সহ্য করতে পারবো। আমি আমার দয়ার নবী সহ্য করতে পারবে, তথাপি আমার গুনাহগার উম্মতিরা পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবী কষ্ট পেয়েছে, কিন্তু গুনাহগার উম্মতির রূহ বের করার কষ্ট রাসূল বলছে আমার দিলের মধ্যে দিয়ে দাও, আমি সহ্য করতে পারবো, তথাপি আমার উম্মতিরা। তাহলে দুনিয়াতে নবী চিনে নাও, কবরেতে যখন শোয়াবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠো মাটি দেবে, কি ঝামেলা শেষ। কিন্তু কবর থেকে এবার শুরু হচ্ছে আসল ঘর। ওই ঘরেতে এবার 3টে প্রশ্ন হবে, 3টে প্রশ্ন, মারাত্মক প্রশ্ন। সেটা হলো নবী চেনার প্রশ্ন। কি চেনার প্রশ্ন বাপ? নবী চেনার। যে নবী তোমার জন্য দুনিয়াতে আসার সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, দুনিয়াতে যাবার সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নবী আপনার আমার সকলের জন্য কাঁদছে। কি গো, কাঁদেনে? তোমার আমার দুনিয়াতে কে কেঁদেছে তোমার জন্য? ও তো সামান্য, ও তো সব প্লাস্টিক ভালোবাসা। এই যে ভালোবাসার কান্না, এ সামান্য। 2 দিন, 10 দিন, 5 দিন, 20 দিন কাঁদবে, আবার যাইকে সীতেইসা সুপ্রিমকে বেইসা। কথা বুঝতে পারছি? যেমন তেমন হয়ে যাবে। ও সামান্য। বাপ চলে গেলে একটু কষ্ট হয়, সন্তান চলে গেলে একটু কষ্ট হয়, মা চলে গেলে একটু কষ্ট হয়, এটা স্বাভাবিক। আমার বড় দিদি এই কিছুদিন আগে বড় বুবুজি ইন্তেকাল করেছে, কষ্ট হয় না? হয়। মায়ের মতো তো আমাদেরকেও মানুষ, কষ্ট হয়েছে। কিন্তু দেখবেন পরিস্থিতি আস্তে 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 যেরকম সেরকম সবাই হয়ে থাকে। কথা ঠিক না বলুন? এ দুনিয়া এটাই। আমার বিবি, বাচ্চা, ছেলে পুলেলি, আমি আমার ব্যস্ত হয়ে থাকবো, পরবর্তীতে আর কেউ কাউর নয়। দুনিয়ায় কবরে যখন যাবেন না, কবর থেকে শুরু হচ্ছে আসল জায়গা। আসেন বাপেরা, যুবকেরা, সেই ঘরটায় চিনতে গেলে, সেই ঘরে আপনার আমার রাসূলুল্লাহকে জানতে গেলে, দুনিয়াতে আপনার রাসূলকে চেনা লাগবে না লাগবে? দুনিয়াতে চিনলে না তো, আর কবরে যে চিনতে পারবে মনে হয়? অত চোখের পাওয়ার আছে? হ্যাঁ, অত চোখের পাওয়ার আছে? এখন চোখের পাওয়ারও কমে, যে চশমা লাগাতে হচ্ছে। আর এত পাওয়ার নেই যে কবরে যে নবীকে চিনতে পারবে। এখানে চিনতে পারলাম না, নবীর তরিকা ধরতে পারলাম না, নবীর কথা মানতে পারলাম না। ও বলছে না, গাজনির মতন ছাঁট মারলেই তবেই তো আমার সব ডার্লিংগুলো পাগলা হবে। এ বলছে সম্মান তো ওখানে আছে, সম্মান তো নবীর নেই। নবীর মতন আখলাক চরিত্র তৈরি করলে ও তো মনে হচ্ছে হবে না, আমাকে কেউ পছন্দ করবে না, ও ওই দিকে ভিড়ে আছে। কথা বুঝতে পারছেন? গাজনি ছাড় দিচ্ছে, ভাবছে গাজনির সঙ্গে, গাজনি ছাড় না মানলে সব জরিনাগুলোকে পছন্দ হবে না। কথা বুঝছেন না? বুঝেন না? একটু জুড়িয়েছে কোথায়, বুঝতে পেরেছো? মশা জানেন? মশা
একটা সবজি পাল্লায় যখন বসে যাবে না, খুব গুরুত্ব কথা, একটা মশা সবজির পাল্লায় যখন বসে যাবে তার কোনো দাম থাকবে না, ও সবজির পাল্লাতেই বেঁচে যাবে। আর কোনো দাম হবে সবজির পাল্লায়? 5 কিলো এখন সবজি নিচ্ছেন, একটা পাল্লায় যদি বসে পড়ে এর কোনো মূল্য আছে? কিন্তু ওই মশাটাই যদি একটা সোনার পাল্লায় বসে যায়, এখনকার ভরি 1 লাখের উপরে, একটা মশা বসে গেলে 30,000 টাকা মশার দাম হয়ে যাবে। বসার জায়গাটাকে ভ্যালু করছে। একটা পাল্লায় বসলে এর দাম কিছু নেই, এর মূল্য কিছু নেই। আর ওই মশাটাই যদি সোনার পাল্লায় বসে যায়, এর কিমত বেড়ে গেল, এর সম্মান বেড়ে গেল, দাম বেড়ে গেল। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে তোমার কিমতি যদি বাড়াতে হয়, তোমার দামকে যদি বাড়াতে হয়, তুমি কোথা বসবে, কার সঙ্গে থাকবে, আগে তুমি ডিসাইড করো। তুমি পাল্লায় বসবে, সবজির দাম পাবে না। সোনার পাল্লায় চলে যাও, দুনিয়ার সোনার সব থেকে মূল্য বেশি না কম গো? আচ্ছা, এখানে সিটি গোল্ডের বিক্রি হয়, অরিজিনাল গোল্ড বিক্রি হয়, কাস্টমার কোনটার বেশি? একটু কথা বলুন না রে বাবা। এ 10 টাকা, 20 টাকা, 50 টাকা এর কদর আছে? একটা মেয়ে যদি সিটি গোল্ডের মাথা দিয়ে পা পর্যন্ত যদি পড়ে থাকে, ওকে কেউ দেখবে? সবাই বলো সিটি গোল্ডের মাল পরে আছে, কেউ একবারও দেখবে? কিন্তু একটা মেয়ে যদি একটা চড়ার মতন সোনার হার পরে থাকবে, কই গো দেখ না গো, দেখ না পুরো সোনা পরে আছে গো, সমালোচনা হয় না হয়নি? দাম বাড়ে না বাড়েনি? কদর বাড়ে না বাড়েনি? ইজ্জত বাড়ে না বাড়েনি? তাহলে সোনা পড়েছে যে, তারও কদর বেড়েছে। তো সোনার মূল্য চিনতে হবে। দুনিয়া যে সিটি গোল্ড, এর মূল্য কম, এর মর্তবা কম, এর শান কম। দুনিয়ায় যে ভালোবাসায় আপনি আমি পড়ে আছি, এটা হলো সিটি গোল্ডের ভালোবাসা। এর দাম কম, এর মর্যাদা কম, এর ইজ্জত কম। কিন্তু অরিজিনাল গোল্ডের যেমন দাম বেশি, দুনিয়ার সব থেকে অরিজিনাল গোল্ডের দাম, অরিজিনাল গোল্ড হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না? আমার রসুলের দাম কম না বেশি গো? এ কম না বেশি? যে রসুলকে ভালোবাসে তারও দাম কম না বেশি? জোরে বলো, কম না বেশি? সিটি গোল্ডে যে পরে তার দাম কমে যায়, অরিজিনাল গোল্ড পড়লে তার দাম বেড়ে যায়। যে রসুলকেও ভালোবাসে তারও দাম আল্লাহ বাড়িয়ে দেয়। একটু জোরে বলুন। হাসিন বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী পাখি প্রেমিকেরা, আমার রসুলের দিওয়ানারা, বাবা দুনিয়া জমিনে আপনারা মাত্র এক নবী, বিশ্ব নবী, নূর নবী যখন আসলেন, আসার পরে আবু বকরকে বললেন, আবু বকর আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে তুমি কি মেনে নেবে? ওই সময় আমার আবু বকর কোনো প্রশ্ন না করে, কোনো চিন্তা না করে, কোনো ফিকির না করে, আপনার আমার দয়াল নবীর হাতে হাত রেখে, আবু বকর সিদ্দিক দয়াল নবীর হাতে হাত রেখে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম ছিল আবু বকর। নাম ছিল কি? আবু বকর। পরে সিদ্দিক হলো কেন জানবেন? এও জানবেন? তো জানতে গেলে মন আছে না নাই, নাকি ওই দিকে চলে যাচ্ছে? এখানে আছে তো। আসের বাপেরা, যুবকেরা, আবু বকর থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেল কেন? মর্যাদা কম না বেশি? বেশি হলো কেন? বেশি হলো আবু বকর তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার দামটা কিভাবে বেড়ে গেল, কিভাবে বেড়ে গেল? একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন। আমার আল্লাহ পাক দয়াল নবীর সঙ্গে দিদার করবে। দিদার করার সময় আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। আমার আল্লাহ পাক দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবীকে আমার আল্লাহ পাক দিদার করাবেন, দিদার করাবেন। কিন্তু দিদার করাবার সময় আল্লাহ পাক বোরাক পাঠিয়ে দিলেন, যাও বোরাক যাও, আমার হাবিবুল্লাহকে ডেকে নিয়ে আসো, আমার হাবিবুল্লাহ সঙ্গে আমি দিদার করব, দিদার করব। বোরাক এসে গেল, বোরাক এসে গেল। ওই সময় আমার রাসূলুল্লাহ ওযু বানাচ্ছিলেন, ওযু করছিলেন, ওযু করছিলেন। বোরাক এসেছে,
ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আল্লাহ আপনার সঙ্গে দিদার করতে চাই, আপনি একটু চলুন। খুব খুশি। তো ওযু করছিল, হাত থেকে নিচই করতে কত সময় লাগবে? হাতের পানিটা হাত থেকে নিচই পড়তে কতটা সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে, তার থেকেও তো কম। ওই মুহূর্তেই রাসূলুল্লাহ বোরাকে উঠলেন। বোরাক থেকে আরশে আজিমে 7 তবা আসমান ছেদ করে চলে গেলেন। মসজিদে হারাম, মসজিদে আকসা ঘুরে 7 তবা আসমান ছেদ করে যাচ্ছেন। এবারে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের রাস্তা কত জানেন? 500 বৎসরে। কত বছর? 500 বৎসরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বৎসর, দ্বিতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বৎসর। তাহলে কত? 7 তবা আসমান ছেদ করে। লা জামান ওর থেকেও আরো বেশি, লা মাকান ওর থেকেও আরো বেশি। সিদরাতুল মুনতাহায় যে দাঁড়িয়ে গেলেন। জিব্রাইল তখন রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বর্ডার এবার আমি আর ক্রস করতে পারবো না। যদি আমি ক্রস করি তাহলে আমি জিব্রাইল যে আগুনের তৈরি পুড়ে ছারখার হয়ে যাব। তাহলে জিব্রাইল যে নবী, সে সিদরাতুল বর্ডারটা ক্রস করতে পারছে না। এবার নবী ওই বর্ডারকে ক্রস করে চলে গেলেন। যে নূর বলছে নবী, জিব্রাইল কিসের তৈরি গো? হ্যাঁ, নূরের তৈরি। কিসের তৈরি? জোরে বলো, কিসের তৈরি? হ্যাঁ, জলসা শুনতে হবে গান খাড়া করে। তো জিব্রাইল নূরের তৈরি হয়ে তিনি বলছেন, আমি বর্ডারকে ক্রস করতে পারবো না। তাহলে নবী ওই বর্ডারকে, সিদরাতুল মুনতাহার বর্ডারকে ক্রস করে চলে গেলেন। তাহলে বলুন তো, নবীকে যারা বলছে নবী মাটি, তারা ঠিক বলছে? নবী বর্ডার যখন ক্রস করে চলে গেলেন, যে জিব্রাইল যে নূরের তৈরি, তার থেকেও আমার নবী আগে চলে গেলেন। তাহলে নবী মাটি না নূর? শুধু নূর বললে ভুল হবে, নূর থেকেও ঊর্ধ্বে আমার নবী। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না? তাহলে নবী সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস করে আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিমে যে আমার আল্লাহ এবার ইস্তেকবাল করছে, যে স্রষ্টা খালেক, সে ইস্তেকবাল করছে। কি ইস্তেকবাল? আল্লাহ স্রষ্টা খালেক ইন্তজার করে কি করছেন? আমার হাবিব আসছে। এটা হলো আল্লাহ পাকের একটা সুন্নাত। একটু জোরে বলুন। আমাদের একটা শুনে নেন, মেহমান যখন আপনার বাড়িতে আসবে না, আপনি বাড়িতে থাকবেন না। মেহমানকে ইস্তেকবাল করতে গেলে ঘর থেকে বাইরে এসে তাকে ইস্তেকবাল করতে হয়। আবার যখন মেহমানটা যখন বাইরে বাড়িতে চলে যাবে, তখন আর একটু আগিয়ে এসে তাকে আবার ছেড়ে দিতে হয়। এটা কার সুন্নাত? জোরে বলুন। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ তার হাবিবুল্লাহর এইরকম ইস্তেকবাল করে দাঁড়িয়ে আছেন। আমার হাবিব আসছে, রাসূলুল্লাহ আসছেন খুশিতে বাগে বাগ। পরক্ষণে রসুল অনেক লম্বা কাহিনী, আমি ছোট করে যেটা বলতে চাইছি। রসুল আসলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন। দিদার করার পরে সব জায়গায় ঘোরালেন, জান্নাত জাহান্নাম মুমুক্তু সব ঘোরালেন। ঘুরিয়ে এবার মেহমান যখন আপনার বাড়িতে আসে, অনেক কিছু ইন্তেজাম হলো। নতুন মেহমান আসলে ইন্তেজাম অনেক হয়, কিন্তু মেহমানকে আপনি বলেন না, আপনি তো খুশি তো সব দিক দিয়ে। তো মেহমান যদি বলে যে না, আপনার এই মেহমানেতে আমি খুশি হলাম না, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। তো দয়ার নবীও এই কথাই বলছেন, আল্লাহ তোমার দিদার পেলাম, তোমার দেখা পেলাম, তোমার জান্নাত জাহান্নাম খুললাম, সব দেখলাম, কিন্তু না আমি খুশি। জোরে বলো, আমি খুশি নয়, আমি খুশি নয়। আল্লাহ তখন বললেন, হাবিব কেন খুশি নয়? কেন খুশি নয়? কিসের জন্য হাবিব বলুন না। রসুল তখন বললেন, আল্লাহ তোমার সঙ্গে দিদার করলাম, তোমার সঙ্গে দেখা করলাম, আমি এই জন্য খুশি নয়। যদি আমার এই গুনাহগার উম্মতিরা আপনার দিদার পেত, তাহলে আমি বড় খুশি হতাম। একটু জোরে বলুন,
আর একটু জোরে বলবেন না। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ওই সময় আল্লাহ পাক দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবীকে বলতে লাগলেন, ও আমার হাবিব, আপনি যাতে খুশি আমি তাতে খুশি আল্লাহ। আপনি চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মত উম্মতিদের এই দিদার পাওয়ার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্তের নামাজটা আপনি নিয়ে চলে যান। পরক্ষণে ওই নামাজটা 5 ওয়াক্ত এসে পৌঁছে গেল। আল্লাহ পাক বললেন, হাবিব, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যখন নামাজ আদায় করবে, ওই নামাজের মধ্যে আমি আল্লাহ তাদের সঙ্গে ডাইরেক্ট দিদার নসিব করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, যুবকেরা, তো এক নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে এবার ওযু করে অবস্থায় ফিরছিলেন, কিন্তু তো এক নবী দুশমন ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তো এক নবীর বড় দুশমন আবু জেহেল এসে বলতে লাগলো, ও বাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন বলুন। ওই সময় তো এক নবী বলেছিলেন, ও আবু জেহেল, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম। আমি ওযু অবস্থায় গিয়েছিলাম। আমি আমার পানিটা পড়ার আগে আমার আল্লাহর সঙ্গে দিদার করে আমি 7 আসমান ছেদ করে লামাকান আমি আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম ঘুরে আবার এসে দেখছি আমার ওযুর পানিটা এখনো গড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যখন নবী বলেছে, আবু জেহেল বলল, এরি বাবা, তোমাকে তো মনে করতাম সত্যি পাগল, আজ থেকে মনে করলাম তুমি তো আস্ত পাগল। এটা কি হতে পারে? কয়েক হাজার কিলোমিটার দূর যেতে গেলে হতে পারে? তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? বলে, এই কথাটা সবাইকে বলবো? রসুল বলেন, যাও, যা কি ইচ্ছা বলো, কোনো অসুবিধে নেই। আবু জেহেল চিন্তা করলো, দয়ার নবীর ভালোবাসা সব থেকে পেয়ারা কে? আবু বাক্কার। রসুল্লাহ যেখানেই যেতেন আবু বাক্কারকে সঙ্গী করে নিয়ে যেতেন। মক্কা ছেড়ে মদিনায় নবীর সঙ্গী সাথে ওই আবু বাক্কার ছিলেন। তো চিন্তা করলেন, যদি ডান হাত, বড় নেতার ডান হাতের নেতাটাকে যদি সরিয়ে দেওয়া হয়, কমজোর হয় না? হ্যাঁ, কমজোর হয়ে যায়। কিন্তু আপনার আমার দয়ার নবী নেতার নেতা শেহেনশাহ, সেই নেতার ভালোবাসার সব থেকে পেয়ারা জিনিস ছিল আবু বাক্কার সিদ্দিক। তো আবু বাক্কারের কাছে এবার আবু জেহেল গেল, চলো যাই। আবু জেহেল যে বলছে, আবু বাক্কার, শোনো শোনো, তুমি যাকে ভালোবাসো না, তুমি যাকে পিয়ার করো, তুমি যাকে নেতা বলে মানো, তুমি সত্যি সে তো আস্ত পাগল। বলে, কেন, কি হয়েছে গো, কি হয়েছে? বলছে, তোমার নেতা বলছে ওযু অবস্থায় আমি 7 আসমান ছেদ করে লামাকান আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম ঘুরে আল্লাহ আবার এই জমিনে পাঠিয়েছে। সে এসে বলছে ওযুর পানি এখনো গড়াচ্ছে। এটা হতে পারে? এটা সম্ভব? আবু বাক্কার সিদ্দিক, কোরবান যাও, কোরবান যাও। ওই সময় আবু জেহেলের এই প্রশ্নটা শুনে আবু বাক্কার বলেছিলেন, ও আবু জেহেল, শোনো শোনো, যদি আমার নেতা শেহেনশাহ দু আলাম শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন দয়ার নবী যদি এই কথা বলে থাকে, তাহলে সত্যই বলেছে। একটু জোরে বলুন। এই কথাটা শুনে তাহলে চলো আমাকে সঙ্গে করে নিয়ে রসুলের দরবারে আসলেন আবু জেহেল আর আবু বাক্কার, দুইজন আসলেন। এসে আবু বাক্কার সিদ্দিক দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে কোনো প্রশ্ন করতে আসিনি, কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে যাচাই বাছাই করতে আসিনি। এ আমাকে যেটা বলেছে ওটা আমি আপনাকে শোনাতে এসেছি। বলছে, কি বলেছে বলো বাবা। আবু বাক্কার, কি বলেছে বলো। আবু বাক্কার তখন এই কথাটা বললেন, সমস্ত কাহিনীটা বললেন। আপনি ওযু অবস্থায় গেছেন, 7 আসমান ছেদ করে লাজামান লামাকার আল্লাহর আরশ আজিম সব ঘুরেছেন, এসে বলছেন নাকি ওযুর পানি গড়াচ্ছে। আমাকে যখন বলেছে আমি কিন্তু এই কথাটা আপনার বিশ্বাস করেছি, তার কারণ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি হলেন আল আমিন। এটা জোরে বলুন, এটা জোরে বলবেন না। আমার রসুল কোনোদিন মিথ্যা কথা বলে না। রসুল যেটা বলতেন আল্লাহ ওইটা আমার রসুলকে বলিয়ে দিতেন। একটু জোরে বলুন। তাহলে রসুল মিথ্যা কথা বললো না। ওই সময় রসুল এই কথাটা শুনে, আবু বাক্কারের মুখের জবানের কথাটা শুনে আমার রসুল বললেন, আবু বাক্কার,
আজ থেকে তোমার নাম আবু বাক্কার নয়, আজ থেকে তোমার নাম আবু বাক্কার সিদ্দিক। একটু জোরে বলুন, জোরে বলবেন না? আবু বাক্কার সিদ্দিক মানে সত্যবাদী হয়ে গেলে সেই নবীর সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আমি সেই সিটি গোল্ড আর অরিজিনাল গোল্ড, মনে আছে না? আছে। আমার এই কথাটা ওখান থেকে শুরু হয়েছে। দামি কোথা থেকে হয়ে গেল? আবু বাক্কার নাম ছিল রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আমার আল্লাহ পাক আবু বাক্কারের নামের সঙ্গে আবু বাক্কার সিদ্দিক করেছে। জোরে বলুন। আসেন বাপেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে তুমি যদি ভালোবাসায় মগ্ন থাকো, তোমার সিটি গোল্ডের মতন ভালোবাসা হবে। তোমার দাম থাকবে না, তোমার কদর থাকবে না, তোমার সম্মান থাকবে না, তোমার ইজ্জত থাকবে না, তোমার মর্তবা থাকবে না। কিন্তু যখন আমার আপনার নবী, বিশ্ব নবী, নূর নবীর মতন আখলাক, চরিত্র, ব্যবহার, কথাবার্তা, লেনদেন, ওঠা বসা সবকিছু যদি আমার নবীর আখলাক, নবীর মতন চরিত্র করে নিতে পারো, আপনার আমার আল্লাহ পাক আপনার কদরকে, সম্মানকে বাড়িয়ে দেবে। কেমন করে আল্লাহ পাক সম্মান বাড়াচ্ছে? আবু বাক্কার দয়ান নবীকে ভালোবেসেছে, আবু বাক্কার সিদ্দিক হয়েছে। ওমর দয়ান নবীকে ভালোবেসেছে, ওমরে ফারুক হয়ে গেছে। উসমান দয়ান নবীকে ভালোবেসেছে, উসমানে গনি হয়ে গেছে। আলী দয়ান নবীকে ভালোবেসেছে, হায়দারে কাররার হয়ে গেছে। বিলাল দয়ান নবীকে ভালোবেসেছে, দ্বীন এবং দুনিয়ার বাদশাহ হয়ে গেছে। মঈনুদ্দিন দয়ান নবীকে ভালোবেসেছে, কৌসুল আজম হয়ে গেছে। মহিউদ্দিন দয়ান নবীকে ভালোবেসেছে, খাজা গরিবে নামাজ হয়ে গেছে। আবু বাক্কার দয়ান নবীকে ভালোবেসেছে, মুজাদ্দিদুস জামান হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন দয়ান নবীকে ভালোবেসেছে। হাজার আমার আল্লাহ পাক এমন করে যারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে, এক একটা আল্লাহ পাক তাদেরকে লাকাব দিয়ে, তাদেরকে সম্মানিত করে, তাদের ইজ্জত মর্তবাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, এই হাওড়া জেলা জমিনে নাম ছিল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উলুবেড়িয়া জমিনে শুয়ে আছে বাবা। কিন্তু আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীকে জিন্দেগি থেকে মেনে নিয়েছে বলে আমার আল্লাহ পাক বড় দরজাত ওলি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, জওয়ানেরা, সেই জন্য আপনাদেরকে বলি, মন চাওয়া জিন্দেগি করা যাবে না, মন চাওয়া জিন্দেগি ছাড়তে হবে। মন চাইবে বিড়ি খাবো, মন চাইবে গাঁজা খাবো, মন চাইবে মদ খাবো, মন চাইবে জিনা করব, মন চাইবে নোংরা কাজ করব, কিন্তু আপনার মন চাইবে মনের মধ্যে পেরেক কেটে দিতে হবে। যদি মন চাওয়া জিন্দেগি তাকে লাথি মেরে শুনিয়ে দেয়, আমার আল্লাহ পাক বলছে, বান্দারে মন চাওয়া জিন্দেগি যদি ছাড়তে পারো, আমি আল্লাহ পাক তোর কবরটাকেও শান্তি, মিজানেও শান্তি, তুলসিরাতেও শান্তি, আমার আল্লাহ পাকের রহমতে জান্নাত খানা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়া যাবে না যাবেনি? এই পাওয়া যাবে। মন চাওয়া জিন্দেগি চাই, মন চাইবে। তাহলে রোজার মাসে মন চাইছে দুপুরবেলা ভাত খেয়ে এলাম, রোজা হয়ে যাবে, তাই তো নাকি? মন তো চাইছে, হুসফুস করতে, যে ভাত দেখছে হুসফুস, পানিটা হুসফুস করছে, তাও চার দিয়ালে দিয়ে ভটভট করে মারো। আল্লাহ বলছে ও রোজা হবে না, ওটা তোমার দুনিয়ার মানুষকে দেখানো। মন চাওয়া, মন চাইছে পানি খেতে, মন চাইছে ভাত খেতে, মন চাইছে খাবার খেতে, কিন্তু মনটাকে, নফসটাকে কন্ট্রোল করে যে বান্দা আমার রোজা রাখে, ওই ইবাদতটাকেই আমি আল্লাহ কবুল করে থাকি। একটু জোরে বলুন। গো, মন তো চাইবে, মন চাইবে না সবসময় ফ্রি ফায়ার, বাসে, ঘাটে, মাচায়, কথা বুঝতে পারছেন না, টোটোতে, ট্রেনে, সব সময় মাথা গুঁজে যে কি করতি রে বাপ, তসবি গুনতি নাকি? মনে হচ্ছে মাথা গুঁজে তসবি। দেখো, কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ টিকটক করছে, কেউ পাবজি খেলছে, কেউ ফেসবুক ঘাঁটছে, সব সময় মাথা গুঁজে আছে, যারা মোরাকাবায় বসে আছে। কথা ঠিক না বলবো? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এগুলো ছাড়তে হবে। মন চাইছে ফ্রি ফায়ার খেলতে, মনের নফসটাকে পেরেক দিয়ে মারো। পেরেক জানে? পেরেক ছাঁটে না, বাট ফুল পেরেক ছেঁটিয়ে দিতে হবে না। মন চাইছে ঠান্ডাকালে ফজরের সময় এদিকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح الصلاة خير من النوم এদিকে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওদিকে আরো কম্বল টেনে আরো ঘুমোচ্ছে, বলছে এখন মুয়াজ্জিন আরো শুতে বলতেছে। এদিকে মুয়াজ্জিন গলা ফাটিয়ে ওযু করে গেছে তাড়াতাড়ি করে, বেচারি টাইম হয়ে যাচ্ছে। ওদিকে আসসালাতু খায়রুম মিনান নাওম বেলাল আজান দিচ্ছে। আরে হযরত বেলাল ছিল কালো, কাবার গেলাম সেও তো কালো, পাক হরফের হুরুফ কালো, আল্লাহ একই জেল্লা দিল। হযরত বেলাল ছিল কালো, বেলাল কালো ছিল। আজকে সমাজে সব কালো অর্ধেক, বলে কালোর সঙ্গে বিয়ে হবে না, কালোরা কে করবে? সবাই যদি ফর্সা খোঁজে কালো কে করবে রে বাপ? তার কালোগুলো মৌলী সাহেবদের জন্য রেখে দিস বাপ, তাই তো নাকি? সব তো কালো, বলে কালো। ওই দেখি ফটো, বিয়ের আগে দেখতে, ওই ফটো চেক না হলে হবে না, খালি চামড়া দেখতেছি। কালোগুলো কে করবে রে? যা সব মৌলী সাহেবদের জন্য রেখে দিস, তাই তো নাকি? বেলাল ছিল কালো, আজান আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে দিত। একটু জোরে বলুন হ্যাঁ বাপ। এখন মুয়াজ্জিন তারা আসসালাতু খায়রুম মিনান নাওম দিচ্ছে, শুনেছেন তো? আচ্ছা, কারা কারা ফজরের আজানটা শোনেননি একটু হাত তোলেন দেখি। কেউ শোনেনি রে ভাই। আগে কি হতো জানেন? আগে তাড়াতাড়ি সকালে ফজরের আজান হবে, তাড়াতাড়ি উঠে পড়তো মা বোনেরা, উঠে পড়ে নামাজটা পড়েই না কোরআন তেলাওয়াত করতো। জানে কোরআন তেলাওয়াতের কি সম্মান। আহারে, ও তো কথা বলতে গেলাম অনেক, এই 2 ঘন্টা হয়ে গেছে, এখন আরো 4 ঘন্টা হয়ে যাবে বাপ। থাক, একটু কথা বলি। যেটা তো সকাল হয়েছে, মা বোনেরা কোরআন নিয়ে পড়তো, আর এখন সকাল হলে ঘরের পাশ দিয়ে যাবেন, বল কি হচ্ছে রে বাপ? কোরআনের আওয়াজ নেই, খালি নাক ডাকার আওয়াজ হচ্ছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি বলুন না? আগে মা বোনেরা বাপ ভাইরা কোরআনটা একটু কমসে কম নিয়ে পড়তো, আর যাই হোক আও জো বেলাহি যা পড়তো ঠিক আছে, তো কমসে কম একটু খুলে দেখতো তো। আল্লাহ বলছে পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও। ঘুরে বলো হ্যাঁ, আল্লাহ সব সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে যে পড়তে পারবে না বোবা, তার জন্য কি তাহলে সওয়াব পাবে না কোরআনের? সে দেখবে, দেখলে সওয়াব পেয়ে যাবে। আজকে অনেকজনের অন্ধ আছে, আছে না নাই? আল্লাহ বলছে তাহলে কি কোরআন থেকে মেহরুম হয়ে যাবে? বলছে না, সে দেখতেও পাচ্ছে না আর বলতেও পাচ্ছে না, কমসে কম শুনতে তো পায়। ওই শুনলেও তার একটা হরুফে 10টা করে নেকি দেয়া হবে। জোরে বলুন। কোরআন খুলতে অনেক কষ্ট, কিন্তু গান খোলো না, খালি 24 ঘন্টা খালি ঠেলতেছে। কি ঠেলতি রে বাপ? খালি ঠেলতেছে, বুঝতে পারছেন না? ভালো দেখবেন ভিডিওতে ভিউজ নেই, মোবাইলে ভালো পিকচার ভালো কিছুতে ভিউজ পাবেননি, কিন্তু নোংরা ছবি চশমাটা উল্টে দেখতেছে, ওর ভিউজ দেখো অনেক। কোথায় মশারি খাটিয়েছে, বুঝতে পারছে? এই হচ্ছে সমাজ, যেখানে নোংরা বেশি সেখানে মানুষ বেশি। আজকে জলসা দিলে লোক পাবেন না, ফাংশন দিলে জায়গা দেওয়া। কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে সমাজ? আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী পাখি প্রেমিকেরা, আমার শুনে দিবানা কাঁড় করে শোনো বাবা। দুনিয়া জমিটা অনেক বড় ভয়ানক বাবা। দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়া কেউ গাড়ি, কেউ বাড়ি, কেউ ব্যাংক ব্যালেন্স, কেউ কিছুই নিয়ে যেতে পারে না বাবা। কাফনের কোনো
পকেট হয়নি বাবা। আজকে সমাজে সব ব্র্যান্ডেড জিনিস পরি। আজকে সমাজে একটা ঘড়ি কিনতে গেলে সেখানেও ব্র্যান্ডেড খুঁজি, একটা জুতো পরতে গেলে সেখানেও ব্র্যান্ডেড খুঁজি, একটা কাপড় পরতে গেলে সেখানে ব্র্যান্ডেড খুঁজি, একটা চশমা পরতে গেলে সেখানে ব্র্যান্ডেড খুঁজি, একটা মাথায় টুপি পরতে গেলে সেখানে ব্র্যান্ডেড খুঁজি। সব জায়গায় ব্র্যান্ডেড। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু যখন হয়ে যায় কাফনের কোনোদিন ব্র্যান্ডেড কেউ খোঁজে